أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال في شان حبيبي إن الله وملائكته يصلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله पाकुरान से मेरे तो किया कम आएगा मदद करके जातम हज़रत मुस्तफा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজরিন, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, দুনিয়াকে যারা প্রাধান্য দেবে, দুনিয়াকে যারা মহব্বত করবে,
আখেরাতকে ভুলে যাইয়া আল্লাহকে ভুলে শুধু দুনিয়াই নিয়ে ব্যস্ত থাকবে যারা, তাদের কি পরিণতি হবে? দুনিয়া নিয়া যারা ব্যস্ত, আখেরাতকে ভুলে গেছে, কবরকে ভুলে গেছে। কবরটা আখেরাত না? হাসর আখিরাত, পুলসিরাত আখিরাত, মিজানের পাল্লা আখিরাত। এই আখিরাত যারা ভুলে গেছে, কবর যারা ভুলে গেছে, দুনিয়ার মহাচ্ছন্নে, দুনিয়ার লোভে পড়িয়া, তাদের কি পরিণতি হবে? এ প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিয়েছেন 23 বছর। কত বছর? হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলেমার দাওয়াত দিয়েছেন 950 বছর। হযরতে আদম নবী দাওয়াত দিয়েছেন 1000 বছর। সমস্ত নবী রাসূল একত্ববাদের তাওহীদের ঘোষণা করেছেন। আল্লাহ এক। আল্লাহ কয়? এক। আল্লাহ যে এক, এতে কারো দ্বিমত আছে? সন্দেহ আছে? না। আল্লাহ যদি দুইজন থাকতো আসমানে বা জমিনে, তাহলে ক্ষমতা নিয়ে ঝগড়া হইত, ঠিক না? প্রত্যেক দেশেই ক্ষমতা নিয়ে ঝগড়া আছে না নাই? 5 বছর পর পর নির্বাচন ক্ষমতার জন্য, ঠিক না? বিরোধী দল থাকে, কিন্তু আল্লাহর কোন বিরোধী দল আছে? নাই। আল্লাহ যা করে তা সঠিক করে, নির্ভুল করে। আল্লাহর কাজের মধ্যে কি নাই? কোনো ভুল ত্রুটি নাই, আছে না। এই জন্য বিরোধী কোন দলের প্রয়োজন নাই। বিরোধী দলের কাজ হলো যিনি কাজ করতেছে তার ভুল ধরা, সংশোধন করে দেওয়া, তাই না? তা আল্লাহরে ভুল ধরবে, কি সুন্দর করে দুনিয়া সাজাইছে, মানুষ কি এমন ভাবে সাজাইতে পারবে? প্রত্যেকটি জেলার মধ্যে একটা করে নদী আছে, সুবহানাল্লাহ বলে। এই জেলাটাকে নিয়ন্ত্রণ করার জন্য নদী আছে, পাহাড় আছে, গাছ গাছালি সব জেলাতে আছে না নাই? কি সুন্দর করে বানাইছে দেখছেন? প্রত্যেকটি জেলায় পাহাড় আছে, পর্বত আছে, নদী আছে, সব যেখানে যা লাগে তাই দিয়া সৃষ্টি করেছেন আসমান জমিন যিনি, তিনি কে? আল্লাহ। যেখানে যা লাগে। এই যে দুনিয়া কিসের লাগিয়া, কত সুন্দর বানাইয়াছেন আমার আল্লাহ। এই যে দুনিয়া, মারহাবা বলেন। যেখানে যা লাগে, নদী, নদীর প্রয়োজন আছে। নদী না থাকলে ওই জায়গায় বৃষ্টি কম হবে, বৃষ্টি কম হবে। এই জন্য প্রত্যেকটি জেলায় নদী আছে, পাহাড় আছে, সুন্দর করে সাজাইছে, গাছ গাছালি। এই যে প্রকৃতি আল্লাহ বানাইছে, দুনিয়া বানাইছে, কেউ বলতে পারে যে না, এখানে এইভাবে না বানিয়ে যদি আল্লাহ এইভাবে বানাইতো তাহলে সুন্দর হইতো, এটা বলছে কেউ? তার কারণ আল্লাহর কাজের মধ্যে কোনো কি নাই? ত্রুটি নাই, বিচ্যুতি নাই, সুন্দর করে সাজাইছে। এই জন্য আল্লাহর কোনো বিরোধী দল নাই। এই জন্য আল্লাহ একা। মানুষ কাজ করে, সেই কাজের ভুল ত্রুটি হয়, যার জন্য সংশোধন করে দেওয়ার জন্য একটা বিরোধী দল থাকে, ঠিক না? এই জন্য আল্লাহ একজন, বিরোধী কোন দলের প্রয়োজন নাই। আল্লাহ যা করে নির্ভুল কাজ করে, ত্রুটি বিচ্যুতি বিহীন
আল্লাহ কাজ করে নিখুঁত। ভুল ধরার ক্ষমতা কোন মানুষের আছে? নাই। এই দুনিয়াকে যারা প্রাধান্য দিবে, বেশি মহব্বত করবে, তাদের কি পরিণতি, এই প্রসঙ্গে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, ফাআম্মা মান তাবা ওয়া আসরাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। জাহিম এটা একটা জাহান্নামের নাম। কিসের নাম? জাহান্নাম। রব্বুল আলামিন বলতেছেন, যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, আখিরাতকে ভুলে যাবে, কবরকে ভুলে যাবে, মওতকে ভুলে যাবে, পুলসিরাতকে ভুলে যাবে, হাসর ভুলে যাবে, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আমি আল্লাহর কোনো কাজ করবে না, আমার কাজের মধ্যে কি করবে? প্রত্যাখ্যান করবে, আমার আদেশগুলি যারা মানবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল জাহিম। তাদের জায়গা তো হবে জাহিম, মানে জাহান্নামে। জায়গাটা কোথায় হবে? তাদের পরিণতি হবে জাহান্নাম। যারা আল্লাহর হুকুমকে অমান্য করবে, প্রত্যাখ্যান করবে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে, যারা কুফরি করবে, আমার আল্লাহ অন্য জায়গায় বলতেছেন, যারা কুফরি করবে, আমার বিধান যারা মানবে না, আমার আইন কানুন যারা মানবে না, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু নুসুলিহিম নারা সাওফা নুসুলিহিম নারা। আমি অচিরেই তাদেরকে জাহান্নামে পাঠাবো। নাউজুবিল্লাহ বলেন। অচিরেই, তাড়াতাড়ি। যারা আমি আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করা মানে কি? আল্লাহর বিধান না মানা। আল্লাহর বিধান না মানা, রাসূলের বিধান না মানা, আল্লাহর হুকুম এবং রাসূলের ফরমালিটি অনুযায়ী যে কোনো কাজ করাই হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। শুধু নামাজ পড়া ইবাদত না, হজ করা ইবাদত না, রোজা আসতেছে, রোজা রাখাই শুধু ইবাদত না, যাকাত দেওয়াই শুধু ইবাদত না। মুসলমানের সমস্ত কিছুই ইবাদত হবে যদি আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়। ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন এটা তোমরা ধরো, আমার রাসূল যা নিষেধ করেছেন এটা তোমরা একদম ছেড়ে দাও। কিন্তু আমরা করতেছি উল্টো। আমরা কি করতেছি? উল্টা। রাসূল যা করতে বলছে এটা আমরা ছেড়ে দিয়েছি, রাসূল যা ছাড়তে বলছে এটা আমরা ধরেছি। তাহলে রাসূলের সুন্নাহ, রাসূলের বিধান আমাদের মধ্যে আসেনি? নাই। রাসূলের বিধান মানিবে যখন, খোদা হইবে তোমারই আপন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের বিধান মানিবে যখন, খোদা হইবে তোমারই আপন। আল্লাহ যদি আপন হয়ে যায়, দুশমন কিছু করতে পারবে নি? পারবে? হ্যাঁ?
दुश्मन से को नाचो मेहरबान बासाद दोस्त। কবি বলেন দুশ্মন সে কো নাচো মেহেরবান বাসাদ দোস্ত। দুশ্মনের শব্দ নহে শত্রুতা করিতে, কৃপা যদি করে দুষ্ট তাহার পরেতে। আল্লাহ যদি সাহায্য করে, শত্রু যদি শত্রুতামি করে, শত্রু কিছু করতে পারবে? কথা বলে না, পারবে? সমস্ত মানুষ শত্রু হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহর। ইব্রাহিম খলিলুল্লাহর সমস্ত মানুষ শত্রু হয়ে গেল, এমনকি মা বাবা পর্যন্ত শত্রু হয়ে গেল। আর দুনিয়াতে কেউ নাই। মা বাবা যদি শত্রু হয়ে যায়, আর বন্ধু আরো কেউ আসেনি। মায়ের মতন বন্ধু, বাপের মতন বন্ধু দুনিয়াতে আর কেউ নাই। আছে? আমার বন্ধুগণ, গভীর মনোযোগের সহিত কথাগুলি শোনেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর শত্রু হয়ে গেল সমস্ত মানুষগুলি, মা বাবা পর্যন্ত শত্রু হয়ে গেল। আগুনের মধ্যে পোড়া দেওয়া হলো। আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা, একটা চিৎকার দিলেন, আল্লাহ গো, আমি তো পয়গম্বর, আমাকে আগুনে ফেলতেছে, আমার আপত্তি নাই, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে উলঙ্গ করে ফেলেছে। আমাকে কি করছে? উলঙ্গ করে ফেলেছে। ইব্রাহিম খলিলুল্লাহ হাসরের ময়দানে কবর থেকে মানুষ যখন উঠে দাঁড়াবে, সমস্ত মানুষের উলঙ্গ থাকবে, কাপড় থাকবে না। কারো নাউজুবিল্লাহ বলে, কারো কাপড় থাকবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও কি কাপড় থাকবে না? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা, হ্যাঁ হ্যাঁ, তোমারও কাপড় থাকবে না আয়েশা, তোমারও কাপড় থাকবে না। শুধু কাপড় থাকবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কাপড় থাকবে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আগুনের মধ্যে ফেলতেছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি হলো, ওগো আল্লাহ, আমাকে উলঙ্গ করে ফেলেছে, বেইজ্জতি করতেছে, তুমি কি দেখো না? সাহায্য চায় নাই, তুমি কি দেখো না? আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জুস লেগে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তুই কোথায়? জিবরাইল বলেন, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহার নিচে বসা, একটা গাছের নিচে বসা। সিদরাতুল মুনতাহা মানে একটা কুল বৃক্ষ, বড়ই গাছ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যত মানুষ আছে, জীব জন্তু আছে, জীব জন্তু কয় কোটি কোন বৈজ্ঞানিকের বাপে বলতে পারবে? হ্যাঁ, ক্যালকুলেটরে ধরা পড়বে। পিঁপড়া কয় কোটি আছে, এটা কারো জানা আছে? হ্যাঁ, পিঁপড়া, শুধু পিঁপড়াই। যত জীব জন্তু আছে পৃথিবীতে, প্রত্যেকটা জীব জন্তুর জন্য একটা করে পাতা ওই বড়ই গাছের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। একটা করে বড়ই আছে আর পাতা আছে। পাতাটা হাতির তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, ওই গাছের পাতাটা হাতির কানের মতন। তাহলে গাছটা কত বড় হতে পারে? প্রত্যেকটা জীব জন্তুর জন্য যদি একটা করে পাতা থাকে, একটা করে বড়ইও আছে। বড়ইটার ওজন হলো মাত্র 12 মণ। কয় মণ? 12 মণ। তাহলে গাছটা 12 মণ যদি বড়ইটা একটা বড়ইর ওজন হয়, তাহলে কি পর্যন্ত গাছের মধ্যে বড়ই আছে? তাহলে গাছটা কত বড় হতে পারে অনুমান করে দেখেন। প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জীবের জন্য একটা করে পাতা আছে, একটা করে বড়ই আছে। ওই পাতার মধ্যে সমস্ত প্রাণীর নাম লেখা আছে, লেখা আছে। সেই গাছের নিচে বসা কে? জিবরাইল। কে আছে বসা?
জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, রব্বুল আমিন গাছের নিচে বসে বসে তোমার নাম জপতেছি, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যা আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ রে আগুনের মধ্যে ফালাইছে, দুনিয়া তার সবাই শত্রু হয়ে গেছে, বন্ধু কেউ নাই, মা বাবা পর্যন্ত সরক গাছের মধ্যে আগুনের মধ্যে ফালাইতেছে, যা শুধু যাবি না, জান্নাত যা, জান্নাত থেকে একটা পোশাক লইয়া যা, যাইয়া ওই আগুনে পড়ার আগে জান্নাতের পোশাকটা আমার বন্ধুর শরীরে পরাইয়া দে, সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো আগুন কোট, রেইনকোট না, এটার নাম কি? ফায়ার কোট, আগুন কোট। হযরতে জিবরাইল আমিন বলেন, আল্লাহ জান্নাতে যাব, বড়ই গাছের নিচ থেকে সিদরাতুল মুনতাহা আছি, কই সিদরাতুল মুনতাহা আবার কই জান্নাত, কাপড় লইব আবার সেই যাব ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ইরাকে। ও আল্লাহ, এত দূরে কেমনে যাইব? আমার আল্লাহ যদি বলে যাইতে পারবে কি পারবে না? মানুষ যা পারে না, পারে কে? আমার আল্লাহ ডাক দে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, হুকুমের অমান্য হয়ে গেল। জিবরাইল আমিন বলেন, আমি দৌড় দিলাম, এমন জোরে দৌড় দিলাম, আমার প্রত্যেকটি শরীরের লোম ছিকা, আমার ওই দিন ঘাম বের হয়েছিল, এমন জোরে আমি দৌড় দিয়েছিলাম, একটা পাখা ছেড়ে দিলাম, যাইতে পারি না, আরেকটা পাখা ছেড়ে দিলাম, যাইতে পারি না। জিবরাইল আমিনের ডান দিকে 300 পাখা, বাম দিকে 300 পাখা, 600 পাখা, একটা একটা করে ছেড়ে দিলাম, যাইতে পারি না। আমার মন বলতেছে আগুনের মধ্যে পড়ে গেল কিনা, এমন জোরে সবগুলি পাখা ছেড়ে আমি টান দিলাম, আয়সা দেখি আগুনে পড়েই নাই। এর আগে আমি জিবরাইল কাপড় পরাইয়া দিছি জান্নাতি, আগুনে পড়ে গেছে জান্নাতি পোশাক লইয়া। আর মিস্টার নমরুদ তো দোতলায় বসে আছে, আরে বৈশা ঠ্যাং আর সিগারেট খাইতেছে তামসা দেখার জন্য। কিন্তু দেখে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়ে মিষ্টি মিষ্টি সুরে হাসতেছে, সুবহানাল্লাহ। রাস্তে কইয়া আমার বন্ধুগণ জায়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই ঘটনা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, জায়াতে কারিমা তেলাওয়াত করেছি। ফাআম্মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়া নিষেধ করে নাই, কিন্তু দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। নামাজের টাইম হইলে নামাজ পড়তে হবে, দোকান করতে দোকানেরও প্রয়োজন আছে, আমার পেট আছে, কৃষি কাজ করতে হবে, আমার পেট আছে, কিন্তু আল্লাহর বিধান ছেড়ে দিয়া, নানা ছেড়ে দিয়া, আল্লাহর বিধান করার, আল্লাহর কাজ করার পরে তারপরে কি আমার ব্যবসা বাণিজ্য, তারপরে কৃষি কাজ, ঠিক কিনা? এই জন্য এর অর্থটা তাই, ফাআম্মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, আখিরাতকে ভুলে যাবে, কবরকে ভুলে যাবে, মওতকে ভুলে যাবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হাসরের ময়দানে, এই ভয় যার না থাকবে, আল্লাহ বলেন তাদের পরিণতি হইতেছে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে পরকালের চিন্তা করার তৌফিক দান করেন। আমরা দুনিয়াতে আজকে আছি, আগামী দিন বাঁচবো কিনা গ্যারান্টি আছে? আছে? নাই, কোনো গ্যারান্টি নাই। আজকে আছি, আগামী দিন নাও থাকতে পারি। আসরের নামাজটা আমরা পড়তে পারবো, এই কথাটা তো বলতে পারি না, ঠিক না? খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, কথাটা ঠিক না? আগামীকাল পর্যন্ত আমার হায়াত আছে যুবক,
এই চিন্তা যদি আমরা করি আমাদের ভুল হবে, ঠিক না? যে এখন আমি মরবো না, না, সবাই মরে যাবে, কখন কে মরে যাবে কেউ জানি না। এই জন্য আখিরাতের কামাই দুনিয়া থেকে আমাদের করে নিতে হবে। এই জন্য সকলকে অনুরোধ করব, আমরা কি করব? আখিরাতের চিন্তা বেশি করব। দুনিয়া নিষেধ না, আল্লাহ প্রথমে আল্লাহ বলে দিছে তুমি দুনিয়া কাজ করার পরে তুমি জমিনে ছড়িয়ে পড়ো। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজটা শেষ হয়ে যাবে রে বান্দা, তুমি ঘরে বসে থাকবে না, তুমি জমিনে ছড়িয়ে পড়বে, তুমি চাকরি করবে, তুমি ব্যবসা করবে। আমি আল্লাহ কথা দিলাম, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। রিজিকের ব্যবস্থা করবে কে? আল্লাহ ওয়াদা দিছে, ওয়াদা মিথ্যা না সত্য। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ ওয়াদা দিছে আমি তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের জন্য কি রাখছি? জান্নাত। আল্লাহ আমাদেরকে এই আয়াতের উপরে আমরা দুনিয়াকে প্রাধান্য না দেই, আখিরাতকে প্রাধান্য দেই। আল্লাহ আমাদেরকে আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল